আসসালামু আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার দাদি আরেকটি নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজিমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন, আজকে বাড়িতেই আমরা আছি। দেখুন আমাদের এই খোলাতে আছি। এতটাই গরম, কোথাও যেতে পারছি না। দেখুন গরমে মনে হয় যে হাঁসফাঁস উঠে গেছে সবার। এই যে ছাগলগুলান ঘাস কাটে নিয়ে আসা হলো, খাচ্ছে ওরা। আবার দেখো আর কাজ কি, কলার গাছগুলান কি করছে দেখুন। কলার গাছ দিতে বললো, আমার জামাটা খুলে দে গরম ভাই। কলার গাছ বললো গরম। হ্যাঁ, আজকে কি রান্না করব? এই দেখুন দুষ্ট আবির গরমে ওর কাপড় গায়ে দিতে পারে না, আর গোসল তো কতবার করে ও নিজেই জানে না। গাছটা ঝুঁকায় না আব্বাকো। এই জায়গাটা ভালো লাগে আমার কাছে। আপনারা একটুখানি বেশি বেশি করে আমাদেরকে শেয়ার এবং লাইক করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা চলুন দাদি কী করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। দুজন বাড়িতে চলে গেল, তা আমরা একটু দোকানটা দেখে আসি। দোকানে আম্মা কি করে এই দেখুন। আবার কিভাবে খাচ্ছে দেখুন, তা বালতিটা নিচে রাখে ওই খাচ্ছে, চলে গেল। আজকে আকাশও মেঘনা নাই, কিছুই নাই, শুধু রোদ আর গরম। এই যে এখানে বসে উনি সুপারি, এই যে পান দোকানের জন্য পান বিক্রি করবে, ওই জন্য সুপারিগুলো এরকম করে ছেলে নিচ্ছে। দেখুন এগুলা সত্তা, আমরা এটাকে সত্তা বলি, সত্তা দিয়ে কাটি নিব। দেখুন ছোট ছোট করে, আর বটি দিয়ে আগে কাটা সুপারি ছিলে নিচ্ছে। আজকে প্রচণ্ড গরম, আম্মা রান্না করবে না আজকে, বলে দিচ্ছে। আজকে আমাদেরকেই সবাই মিলে রান্না করতে হবে, এর জন্য দেখতে পারবেন না মুখ। এখনই একটু দেখে নিন, রান্নায় যাবে না, আগেই বলে দিছে যে আজকে তোমরা রান্না করো। এই যে ফ্যানের বাতাসে বসে বসে সুপারি কাটে নিচ্ছে, ছিলে নিচ্ছে। তো চলুন বন্ধুরা কি রান্না করি, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতেই থাকুন। তো চলুন রান্নাঘরে দেখা হবে আপনাদের সাথে। রান্নাঘরে চলে আসলাম। দেখুন মসুর কালাইটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন এই যে কোনো কিছু দেওয়া হয়নি, শুধু সিদ্ধ করে নেওয়া হলো। দেখুন এর মাঝে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর হলুদটা দিব, হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে এটা এখন ঘাটে নিব। দেখুন মসুর কালার ডাল রান্না করতে বেশি কিছু লাগে না, শুধু সিদ্ধ করে নেওয়ার পর হলুদ আর লবণ দিবেন, হয়ে যাবে। ঘুটনিটা দিয়ে এটা এখন ঘাটে নিব। এই যে দেখুন ডাল ঘুটি আমাদের। দেখুন এই ডালকুনিটা কত বয়সে, এই জন্য কালো হয়ে গেছে। এটা বাড়িতে তৈরি করছে আম্মা। আর আজকে আমার শরীরটা ভালো না, প্রচণ্ড রোদ উঠছে, এত গরম, ওই জন্য আজকে রান্না করতে আসেনি। আমরা রান্না করে নিচ্ছি আজকে। এটা বাঁশের মুড়া চিনেন, নিচের গোড়াটা, সেটা দিয়ে এটা তৈরি করছে। দেখুন কত স্পিডে ঘাটতেছে। দেখুন
এভাবে ঘাটলে মিহি হয়ে যায়, ডালটাও খেতে ভালো লাগে। এখন ঘাটা শেষ হয়ে গেছে, এখন ডালে পরিমাণ মতো পানি দিয়ে বরফ তুলে নিব। দেখুন এটা এখন ঢাকা দিয়ে বলক তুলে নিব। সুন্দর করে বলক উঠলে ডালটা মজা লাগবে। ঢাকা দিলাম, এটা এখন বলক উঠুক। দেখুন বন্ধুরা, একটা কাঁচা আম পাড়ে নিলাম। এই যে দেখুন, এটা ডালে দিব। দেখুন কত সুন্দর আমটা কাঁচা, এই গাছ থেকে নিলাম। এটা এখন কাটে দিব। ঢাকনাটা খুললাম, দেখুন কত বলক উঠে গেছে। দেখুন আম পাড়তে পাড়তে এদিকে ডালের বলক উঠে গেছে কত। এটা এখন ঢালে নিয়ে চালানি করব। দেখুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, রসুন থেতো করা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিলাম। এখন আমি এই কাঁচা আমটা দিয়ে দিব। আমটা একটু সাথে কষে নিব। সামান্য পরিমাণ হলুদ দিব, একটু হলুদ দিব, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমটা একটু কষে নেব। দেখুন একটু চিনি দিলাম। দেখুন এভাবে আমি আমটার সাথে মশলা দিলাম, সব কষে নিচ্ছি। দেখুন এভাবে কে কে আমের ডাল খাইছেন কমেন্টে জানাবেন। অনেক মজা, প্রচণ্ড গরম, গরমের সময় এরকম টক ডাল খেতে অনেক মজা, শরীরটাও সুস্থ থাকে, ভালো থাকে। দিয়ে আমার এটা কষা হয়ে গেছে কত সুন্দর। এই দেখুন এখন আমি ডালটা দিয়ে দিব। সবাই বিভিন্ন ধরনের ভাবে রান্না করে, আমি আজকের আমের ডাল এইভাবে রান্না করলাম। দেখুন কত সুন্দর, সেন্টটা এত সুন্দর। একটু ঢাকা দিব, সেন্ট দেখুন আমরা দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন আমরা আম ডাল এভাবে রান্না করি, খেতে অনেক মজা। এই ডাল দিয়ে ভাত খাই নেবেন। আমি এখন নামিয়ে নিব। এই দেখুন
ডালটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা, দেখুন একবার। গরমের দিনে আম ডালটা খাওয়া খুব উপকার। উপকার মানে খুবই ভালো, টক জাতীয় জিনিস খাওয়াটা খুবই ভালো। বন্ধুরা প্রচণ্ড রোদ, দেখুন একটা বার। এই রোদের কারণে আজকে সব স্বাস্থ্যকর, শরীরের পক্ষে যেগুলো ভালো সেই পদগুলো আজকে রান্না করব। দিলাম, এখন দিব শুকনা মরিচ। দেখুন এই করলা ভাজি করব। দেখুন আজকে সব স্বাস্থ্যকর খাবার, গরমের উপযুক্ত খাবার, তেতো আছে, টক আছে। দেখুন ঝালটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। করলা ভাজির পেঁয়াজ রসুন একটু বেশি লাগে। এই দেখুন রসুন দিলাম কোয়া 1 মোট। এই দেখুন 3-4টা রসুন কোয়া খুলে নিতে এরকম করে সবগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচা গন্ধ চলে গেলে করলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজের গন্ধটা চলে গেছে, কাঁচা কাঁচা ভাবটা। এখন আমি আলু, গুঁড়া আলু দিয়ে দিলাম চোষা সুজায়, আর এই করলাটা দিয়ে দিলাম। দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মতো হলুদ, আর কিছুই দিব না। করলা ভাজি সব রান্না। প্রচণ্ড গরমে আজকে থাকাটা দুধ যায়। সকালে একটু বৃষ্টি আসছিল হালকা ঝিরঝির করে, কিন্তু আর বৃষ্টিটা হলো না। এখন যে গরম ছাড়ছে বন্ধুরা, আমি এই করলা ভাজিতে কোনো পানি টানি দিব না, এভাবেই চুলার উপর রাখে দিব। আস্তে আস্তে জাল দিয়ে এভাবে আমি ভাজে নিব। আর করলা ভাজিতে যত রসুন পেঁয়াজ একটু পরিমাণটা বেশি দিবেন, তাহলেও খেতে ভালো লাগে। আর শুকনা মরিচে ভাজবেন আরও ভালো লাগে, সেন্ট হয়, সুন্দর লাগে। এখন আমি ঢাকা দিয়ে দিব, এটা আস্তে আস্তে হবে। হ্যাঁ এখন বন্ধুরা আমাদের করলা ভাজিটা দেখুন আস্তে আস্তে চুলার উপর রাখে কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন এখন আমরা এটা নামিয়ে নিব। বন্ধুরা দেখুন, হলুদ, লবণ আর পেঁয়াজ দিয়ে আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দুটা একটা মাখিয়ে নিলাম পেঁয়াজ টেঁয়াজ, তারপরে ডিমটা ভাঙিয়ে দিলাম। দুটা ডিমটা ভাজে নিব। দেখুন আজকে ডাল, ডিম ভাজি, করলা ভাজি। হয়ে গেছে খেতে না, এখন তাওয়াটা তুলে দিব। এই যে দেখুন বন্ধুরা, করলা ভাজিটা আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিছি। কত সুন্দর দেখুন। তেল দিয়ে দিলাম, ডিমটা ভাজে নিব। তেলটা তাতে গেছে, ডিমটা দিয়ে দিলাম।
সব রান্না কি এক পিস হয়ে গেছে, অন্য পিসটা উল্টে দিব। দেখুন এবার এই পিঠাটা আমরা সুন্দর করে ভাজে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা আমাদের হয়ে গেছে, আমরা নামে নিলাম। এই যে দেখুন, ডাল, আম ডাল, করলা ভাজি, সাথে ডিম ভাজি। প্রচণ্ড রোদ গরম, এই জন্য আমরা আজকে দুইটা রান্না করলাম। দেখুন খুব সহজেই। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। গরমের জন্য আমরা আজকে রান্না করছি দেখুন করলা ভাজি, গরমের জন্য উপযুক্ত খাবার। এইদিকে ডাল, আম ডাল, আর এইদিকে ডিম ভাজি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।